লাগলো যে দোল, দ্বারে খোল দ্বারে খোল ওরে গৃহবাসী। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে দোলের জন্য এই লুকটা ক্রিয়েট করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তাই জন্য অ্যাম্বিয়েন্সটা একটু ক্রিয়েট করার জন্য আমার মনে হলো রবীন্দ্রনাথ ঠাকুরের এই দোলের গানটা আজকের জন্য একদম অ্যাপ্ট। আমার মনে হয় তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে কমেন্ট করে জানাও কেমন লাগলো। তো আজকের ভিডিওটা আমি বাংলায় বানাতে চলেছি, আর বাংলায় ভিডিও বানানো আমার কাছে সবসময়তেই অনেক বেশি স্পেশাল হয়ে থাকে, কারণ বাংলায় ভিডিও বানাতে আমার খুব ভালো লাগে। তো এই লুকটা আমি আজকে ক্রিয়েট করেছি। এটা খুব 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 সিম্পল একটা লুক, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমি যেরকম সিম্পল লুকস ক্রিয়েট করি সেরকমই একটা সিম্পল একটা লুক। তো তোমরা যদি ইন্টারেস্টেড হও জানতে যে আমি এই লুকটা কি করে ক্রিয়েট করেছি, প্লিজ কিপ অন ওয়াচিং। সো সবার আগে যেটা করবো সেটা হচ্ছে প্রাইমারটা লাগাবো। আমি সেই পার্পলের প্রাইমারটাই অ্যাপ্লাই করবো। আচ্ছা, নেক্সট আমি ইউজ করছি মেবেলিনের ফিট মি ফাউন্ডেশন, আর তার সাথে আমি সুইস বিউটির এই পার্ল ইলুমিনেটেড মেকআপ বেস এটাও ইউজ করছি। এটা অ্যাকচুয়ালি একটা প্রাইমারের কাজও করে, বাট আমার সিলিকন বেসড প্রাইমার বেশি ভালো লাগে, সেটা আমার পোরগুলো ফিল করতে বেশি সুবিধা হয় বলে আমার মনে হয়। সো আমি এটাও এটা অ্যাকচুয়ালি মিক্স করে লাগাবো। সো আমি এটা আগে লাগিয়ে নিচ্ছি। আর এটা লাগালে মুখে যে একটা সুন্দর একটা গ্লো দেয়, সেটা আমার অ্যাকচুয়ালি খুব পছন্দ। এখানে দেখো কি সুন্দর ফেসটা গ্লোই লাগে। সো ফেসটা এরকম খুব সুন্দর গ্লোই লাগছে। এরপর আমি ফাউন্ডেশনটা লাগাবো। এরপর আমি ফেসেসের কম্প্যাক্টটা ইউজ করছি, শুধুমাত্র আন্ডার আইসটাই আমি সেট করব। আর অল্প কিছুটা পুরো ফেসে লাগিয়ে নেবো। এরপর আমি ব্রাউজটা করে নেবো। তার জন্য আমি সুইস বিউটির প্যালেটটা ইউজ করছি, সুইস বিউটি প্যালেট নাম্বার 03। তার থেকে এই শেডটা নিয়ে আমি ব্রাউটা ফিল আপ করবো। তার আগে একটু কম করে নিচ্ছি। ওকে, সো এবার আই মেকআপটাতে মুভ করবো। তার জন্য আমি সুইস বিউটির প্যালেট ইউজ করছি, সুইস বিউটির এই 07 প্যালেটটা। সেখান থেকে আমি এই ডার্ক ব্রাউন শেডটা প্রথমে নেব, খুবই অল্প, বিকজ আমি একটা ক্রিজে হালকা একটা ব্রাউন দিতে চাইছি, আর সেটাকে আমি প্লেস করছি। ব্রাউনটা প্লেস করা হয়ে গেছে, আমি পরে আরেকবার ব্লেন্ড করব। তার আগে আমি যেটা করব সেটা হচ্ছে এই পিঙ্ক শেডটা আমি ইউজ করব। বেসিক্যালি একটা স্মোকি আই সর্ট অফ চাইছি, বাট কারণ স্মোকি আই কখনো কখনো দেখতে খুব ডার্ক লাগে এবং সেটা সবাই ক্যারি করতে পারে না। সো আমি ব্রাউন দিয়ে ট্রাই করছি, এবং আমার অল্প একটু পপ অফ কালারও চাই, তার জন্য আমি পিঙ্কটা ইউজ করছি। আমি সেম ব্রাউন শেডটা লোয়ার ল্যাশ লাইনেও লাগিয়ে নেব। এরপর আমি একটা উইং আইলাইনার ড্র করে নেব। আমি ল্যাকমের ইনস্টা লাইনার ইউজ করছি। আমি একটা শর্ট লাইনার ড্র করে নিয়েছি, আর এই চোখটাতেও করে নেবো। দুটো উইং করা হয়ে গেছে। এবার আমি কাজল পরবো। কাজলের জন্য আমি ইউজ করছি স্টেক ওয়ার্কের এই ব্যারাস কাজলটা। একদম মোটা করে কাজলটা পরে নিয়েছি, কারণ আমি চাই চোখটা খুব সুন্দর ডিফাইন্ড লাগুক। কারণ আমার সবসময় মনে হয় বাঙালি কোনো লুকে কাজলটা একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা স্টেপ। সো নেক্সট আমরা মুভ করবো ফেসের দিকে। ফেসটা অনেক বেশি ফ্ল্যাট লাগছে, সো ওটাকে স্ট্রাকচার দেওয়ার জন্য আমরা ইউজ করব হচ্ছে গিয়ে এই প্যালেটটা। এটা সুগারের একটা খুব সুন্দর মানে ফেস প্যালেট, আর এটার আমি রিভিউ করেছি আমার চ্যানেলে, সেটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, সেটা তোমরা নিশ্চয়ই চেক করো। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট কনভিনিয়েন্ট প্যালেট দ্যাট ওয়ান ক্যান এভার হ্যাভ। এটা থাকলে আর বেশি কিছু দরকার পড়বে না, এই একটা দিয়েই তোমাদের অনেক রকমের কাজ হয়ে যাবে। সো সবার ফার্স্টে আমি এই কন্ট্রোর শেডটা নিয়ে আমি হালকা করে ফেসটা কন্ট্রোল করে নেবো। নেক্সট আমি এই প্যালেটেরই ব্লাশ শেডটা ইউজ করব। খুব সুন্দর একটা পিঙ্ক ব্লাশ।
টাইম ফর হাইলাইটার, প্যালেট থেকে হাইলাইটারটা ইউজ করছি। ইনার কর্নার আর ব্রাউ বোনটা হাইলাইট করব সেম হাইলাইটার দিয়ে। কিউপিডস বোটাও হাইলাইট করে নিয়েছি। সো আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে সাজ। লিপস্টিক লাগানো বাকি আছে, এবার লিপস্টিকটা লাগিয়ে নেবো। লিপস্টিকের জন্য আমি ইউজ করছি মাইগ্লামের কাফিং শেডটা, বাট আমি আজকে একদম ফুল অন পিঙ্ক লাগাবো কিনা সেটার ব্যাপারে আমি স্কেপটিক্যাল। সো যদি আমার মনে হয় তাহলে আমি তার সাথে এই নিউড শেডটাও ইউজ করবো, বাট ফার্স্ট লেটস পুট দিস ওয়ান। Should I wear this color or should I mix it with a nude shade? I think brighty থাকুক. It's looking really nice, I feel. শাড়ির সাথে ম্যাচ করছে কালারটা। So yeah, this is the shade Cuffing. এই টিপ পরে নিয়েছি, কানের দুল পরে নিয়েছি, কানের দুলটা পরেছি খুব সুন্দর দেখতে, চুড়ি পরে নিয়েছি, আংটিও পরে নিয়েছি, and this is the final look. সো এটাই ছিল আজকে আমাদের মেকআপ লুক। আমি আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। দেখো আমি অলরেডি রং টং মেখে নিয়েছি। ভিডিওটা তো অবভিয়াসলি আমি আগে শুট করেছি, বাট তোমাদের জন্য আমার কিন্তু দোল খেলা আগেই হয়ে গেল বলতে গেলে। তো তোমাদের যদি ভালো লাগে এই লুকটা ডেফিনেটলি রিক্রিয়েট করো, এরকম ভাবে রং দিয়ে সুন্দর করে বসন্ত উৎসবের দিনকে সাজো। কোনো যদি অনুষ্ঠানে যাও, যদি কোনো পারফরমেন্স করো, কিছু অনুষ্ঠানে পার্ট নাও, ডেফিনেটলি এরকম ভাবে সাজতে পারো, ভীষণ ভীষণ সুন্দর লাগবে তোমাকে। আর যদি সাজো তাহলে আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারো। ইনস্টাগ্রামে যদি আমাকে না ফলো করে থাকো তাহলে ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আমাকে ফলো করতে পারো। ইনস্টাগ্রামে আমি অনেক রকম কন্টেন্ট পোস্ট করি, আশা করি তোমাদের দেখে ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি একটা লাইক করে দাও, কমেন্ট করো আর শেয়ার করো ভিডিওটা বন্ধু বান্ধবদের সাথে। আর নেক্সট দিনকে আবার দেখা হবে আমার তোমাদের সাথে। চেষ্টা করব আরো আরো সুন্দর সুন্দর লুকস তোমাদের জন্য নিয়ে আসার। যেতে যেতে বলবো, রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে, রাঙিয়ে দিয়ে যাও, যাও গো এবার যাবার আগে। হ্যাপি হোলি এভরিওয়ান, সবাইকে দোলের অনেক অনেক শুভেচ্ছা। বাই।